হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। তো চলুন ভিডিওতে 5 নম্বর যে সালটা আছে ইতিহাসের প্রশ্নবিচিত্রা, সেই 5 নম্বর সালের প্রথম ইতিহাসের জনক বলা হয় কাকে? হেরোডোটাসকে। কুচিপুড়ি নৃত্যের কোন অঞ্চলের আঞ্চলিক বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্যের দাবি রাখে? অন্ধ্রপ্রদেশ। কয়ের উত্তরটা। নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন কে? না রেভারেন্ট জেমস লং। স্কুল বুক সোসাইটি গড়ে ওঠে কত ডেভিড হেয়ারের উদ্যোগে? কয়ের উত্তরটা। 3 আইন লঙ্ঘন করেছিলেন কে? ক্ষয়ের উত্তরটা কেশবচন্দ্র সেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কত? 1897 খ্রিস্টাব্দে। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত কে ছিলেন? রানী শিরোমণি। ঘয়ের উত্তরটা। বেতবেগারি প্রথা যুক্ত ছিল কোন বিদ্রোহের সাথে? মুন্ডা বিদ্রোহের সাথে। ক্ষয়ের উত্তরটা। বাঁশের কেল্লা তৈরি করা হয়েছিল কোথায়? নারকেলবেরিয়া। গয়ের উত্তরটা। সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের একজন নেতা। ভারতবর্ষের কোন শহরকে সাংস্কৃতিক শহর বলা হয়? না কলকাতাকে বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? না গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তারপরে সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, এটা মিথ্যা। সাঁওতালদের নিজস্ব নিষ্কট এলাকাকে দামিনী কোহ বলা হতো, এটা সত্য। এদিকের প্রশ্নগুলো, রাজা রামমোহন রায় লর্ড আর্মস্ট্রংকে চিঠি লিখেছিলেন কারণ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে। 2 নম্বর ব্যাখ্যাটা হবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের বাংলার ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিলেন কারণ 3 নম্বর ব্যাখ্যা, বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের ধর্মাচরণের অধিকার কোম্পানি আইন নিষিদ্ধ করেছিল বলে। তারপরে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়ে দেখে নিন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।